This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, টিভি9 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি মঞ্জিরা। শুরু করছি আজকের টিভি9 স্পেশাল। একটু আগে যে কার্ডটা গেল দেখতেই পেলেন কি লেখা ছিল, কেউ কথা রাখেনি। কিন্তু এরকম ধরনের কার্ড আমরা কেন বেছে নিয়েছি, তার কারণ এই মুহূর্তে বাংলায় ভোটের আবহ। আর এই আবহের মধ্যে সব থেকে বেশি করে কোন কথাটা শোনা যায় বলুন তো? প্রতিশ্রুতি। নেতারা যে প্রতিশ্রুতি দেন সাধারণ মানুষকে, মানে আপনাকে আমাকে, কিন্তু ওই নেতারা সেই সমস্ত কথা, মানে সেই সমস্ত প্রতিশ্রুতি সত্যি রাখেন কি? আমরা খোঁজ নিয়েছিলাম এরকম বেশ কিছু জায়গায় যেখানে সত্যি প্রতিশ্রুতিটা একটু বাস্তবে পরিণত হওয়ার প্রয়োজন রয়েছে। আজ টিভি9 স্পেশালে সেরকমই একটা জায়গার কথা বলবো। এই যে প্রতিশ্রুতি শব্দটা বলছি, আসলে এরা, এই সমস্ত মানুষগুলো, এই এলাকার মানুষগুলো অনেক বেশি অভ্যস্ত, ভাঙনের সঙ্গে অভ্যস্ত। ভাঙন পীড়িত উদ্বাস্তুদের কথা বলছি, জানেন তো? বিধ্বংসী আগুনে যাদের সব কিছু পুড়ে ছারখার হয়ে গেছে, এবং ভাঙনে তো সব কিছু চলেই যায় তাদের। এবারও শুনছেন প্রতিশ্রুতির ভুলঝুরি। শাসক বিরোধী সবাই পাশে দাঁড়ানোর আশ্বাস দিচ্ছেন, কিন্তু সেই আশ্বাস যেন হারিয়ে যাচ্ছে হাহাকার আর আর্তনাদের মাঝে। কেন কেউ কথা রাখেনি? কেন কেউ শুনতে পাচ্ছে না? প্রশ্ন করছি আমরা। গঙ্গা ভাঙন মালদা জেলায় আতঙ্কের আরেক নাম। রতুয়ার জঞ্জালি টোলার বাসিন্দা। ভাঙনে তলিয়ে যায় ঘরদোর, মেলেনি সরকারি সাহায্য। বাধ্য হয়ে সামান্য সম্বলটুকু নিয়ে বিলাইমারির বলরামপুর বাঁধের ধারে আশ্রয় নেয় শতাধিক পরিবার। বিধ্বংসী আগুনে ভস্মীভূত সেই অগোছালো সংসারও। আগুনে পুড়ে মৃত্যু হয় এক বৃদ্ধার, জখম ৩০ জনের বেশি, মারা গেছে বহু গবাদি পশু। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, প্রতিশ্রুতি শুনতে শুনতে তারা ক্লান্ত, কিন্তু পরিস্থিতির কিছুই বদল হয় না। ওটার সময় তো খুব আসছে, ভোট দিতে হবে, দিতে হবে, আর এদিকে কাজের সময় কিছু নেই। গঙ্গা ভাঙন থেকে এসেছি, জঞ্জালটাল থেকে। আগে গঙ্গায় সব চলে গেছিল, চলে যেত, আমরা এখানে রাস্তা হিলিয়েছি। ভোট যে বড় বালাই। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ক্ষতিগ্রস্ত এলাকায় ছুটে যান নেতারা। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই এই পরিস্থিতির জন্য এক দল অন্য দলকে দুষতে ব্যস্ত, পাশে থাকার আশ্বাসও দিয়েছে। বিজেপি সরকারের এক চূড়ান্ত ব্যর্থতার নিদর্শন। ফারাক্কা ব্যারেজ প্রজেক্ট কোনো কাজ করলো না, যার জন্য আজকে মানুষগুলোকে ওখান থেকে এখানে আসতে হলো ঘরবাড়ি খুঁজে। আগুন লাগা ছেড়া উগিছেমি ছিলে মানতলা বিলেমের জাইতার পার্টি। প্রত্যেকটা মানুষ, যারা এই 35টা পরিবার, যাদের বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেছে, যাদের একদম নিঃস্ব হয়ে গেছেন, তাদের ত্রাণের ব্যবস্থা করা হোক, পার্মানেন্টলি তাদের খাদ্যের ব্যবস্থা করা হোক, এবং তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হোক, এই দাবিটা আমি করছি। ঘরবাড়ি হারিয়ে এখন খোলা আকাশের নিচে বেঁচে থাকা শতাধিক পরিবার আবার নতুন করে শুনছে প্রতিশ্রুতি, কিন্তু সেই প্রতিশ্রুতিতে কি আর আস্থা রাখতে পারছে উদ্বাস্তু পরিবারগুলি? বাদ চত্বরে এখন শুধুই হাহাকার। বেঁচে থাকার অদম্য লড়াই চালিয়ে যাচ্ছেন ক্ষতিগ্রস্তরা। মালদা থেকে সুব্রতোষ ভট্টাচার্য, টিভি9 বাংলা। প্রতিবেদনের মাধ্যমে একটা ছবি দেখালাম আপনাদের, কিন্তু আসলে লড়াইটা ঠিক কোন জায়গায়, কোন পরিস্থিতিতে এই সমস্ত ক্ষতিগ্রস্তরা করছেন? সুব্রতোষ, আমার সহকর্মী, এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন। সুব্রতোষ, প্রথম কথা, গঙ্গায় তলিয়ে গেছে সবকিছু, তারপর এরা এখানে বেঁচে থাকার চেষ্টা করছিলেন, সেগুলো একেবারে ভস্মীভূত। এই দিশেহারারা কোথায় দিশা পাবেন? এখন এটাই সবচেয়ে বড় প্রশ্ন এবং ভয়ঙ্কর প্রশ্ন। কারণ তোমাকে বলি, যখন যারা গঙ্গা ভাঙনে উদ্বাস্তু, সেই ভাঙন প্রতিরোধ নিয়ে প্রতিশ্রুতি আজকে নতুন নয়, মানে দীর্ঘ বছর ধরে এই একই প্রতিশ্রুতি প্রত্যেকটা ভোটের আগেই সেটা করে আসে, এবং লোকসভা ভোটের আগে তো এই প্রতিশ্রুতি আরও অনেক বেশি বাড়ে। শুধু তাই নয়, যারা তাও গঙ্গা ভাঙন বা অন্যান্য নদীর, বিশেষ করে ফুলহারের ভাঙন চলতে থাকে, এর পাশাপাশি যারা ভাঙন পীড়িত,
বিগত কিছু বছরের মধ্যে যেটা দেখা গেছে, যারা ভাঙন পীড়িত, ভাঙনে উদ্বাস্তু, তাদের জন্য মূলত যে একটা স্থায়ী একটা ব্যবস্থা, অন্ততপক্ষে আবাস যোজনায় যে তাদের নামের তালিকা তৈরি করা বা তাদের নামকে সেই আবাস যোজনা সামিল করা, সেটা কিন্তু কেন করা হয়নি এই প্রশ্ন উঠছে। বিশেষ করে এই যে শতাধিক পরিবার যারা জঞ্জালিটোলা থেকে ভাঙনে উদ্বাস্তু এবং পরপর দুবার ভাঙনের মুখোমুখি হয়েছে, তাদের ঘর গৃহস্থালী সবটাই তলিয়ে গিয়েছে, তারপরে তারা উঠে গিয়ে এই বাঁধের ধারে, বলরামপুর বাঁধের ধারে তারা আশ্রয় নিয়েছিল এবং তারা অস্থায়ী ঠিকানা সেখানে ছিল, সেখানে তারা নিজেরাই ত্রিপল দিয়ে কোনো ক্রমে বা কিছু। একটা কথা বলো, দেখো তুমি নিজেও বললে এবং আমরাও জানি যে এই মালদা এলাকা গঙ্গার একটা ভাঙন আজকের সমস্যা নয়, দীর্ঘদিনের সমস্যা রয়েছে। এবং রতুয়া যেখানে এই ঘটনাটা ঘটেছে, সেখানকার এলাকার যিনি বিধায়ক, তিনি তো তৃণমূল কংগ্রেসের, এবং তৃণমূল কংগ্রেস শাসক দল, রাজ্যের শাসক দল, তারা এই সমস্যা সম্পর্কে অত্যন্ত ওয়াকিবহাল। তারপরেও কেন এই ধরনের ঘটনা ঘটে, যেখানে রাজ্য সরকার বারবার করে বলছে যে আবাসের টাকা দিয়ে তারাই বাড়িঘর তৈরি করে দেবে, তাহলে এই মানুষগুলোর এই ধরনের অবস্থা হয় কেন? হ্যাঁ, অবশ্যই সত্যি কথা, কারণ কিন্তু তারা তো দায় এড়াচ্ছে ফারাক্কা ব্যারেজের দিকে, কারণ ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষের দিকে দায় এড়াচ্ছে বা কেন্দ্রীয় সরকারের দিকে দায় ঠেলছে যে তারা এখানে এই ভাঙন প্রতিরোধ সেইভাবে কেন করছে না। কিন্তু কথা হচ্ছে এটাই, এর আগেও যখন কেন্দ্রীয় সরকার যে টাকা দিয়েছে বা সে কেন্দ্রীয় সরকারের গাফিলতি হোক বা রাজ্য সরকারের, দেখা যাচ্ছে যে ভাঙন নিয়ে, বিশেষ করে রাজ্যের যে ভাঙন নিয়ে রাজ্য ইরিগেশনের দপ্তরের বিরুদ্ধে বারবার অভিযোগ উঠেছে, ভাঙন প্রতিরোধ করতে গিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে, কোটি কোটি টাকার দুর্নীতি। এর পাশাপাশি যেটা তোমাকে এর আগেও বলছিলাম মঞ্জিরা, যে যারা ভাঙন পীড়িত তাদের জন্য আবাসের ব্যবস্থা করে দেওয়া বা তাদের জন্য 100 দিনের। সুব্রত, আমি আসছি তোমার কাছে। এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি রহিম বক্সি আমাদের সঙ্গে রয়েছেন। রহিম সাহেব, স্টুডিও থেকে আমি মঞ্জিরা আপনার সঙ্গে কথা বলছিলাম। রহিম সাহেব, এই রতুয়ার ঘটনাটা সম্পর্কে আপনি নিশ্চয়ই ওয়াকিবহাল, এবং সেখানে কয়েকশো মানুষ যারা এই মুহূর্তে একেবারে ক্ষতিগ্রস্ত, দিশেহারা, খোলা আকাশের নিচে রয়েছেন, তারা কিছু ভাবনা চিন্তা আপনারা করলেন? নিশ্চয়ই ভাবনা চিন্তা হচ্ছে। সরকারিভাবে মুখ্যমন্ত্রী খবরটা পাওয়ার সাথে সাথে প্রশাসনকে বলেছেন, প্রশাসন তৎপরতার সাথে তাদের পাশে গিয়ে পৌঁছেছে এবং তাদের সমস্ত ধরনের সুযোগ সুবিধার ব্যবস্থা করা হয়েছে প্রশাসনিকভাবে। যত যা লাগে তাদেরকে ব্যবস্থা করা হয়েছে এবং তার মাথার উপর ছাউনি দেওয়ার অ্যারেঞ্জমেন্ট তাদের চলছে। খাওয়া দাওয়া, নোংরখানা খোলা, তাদের জামা কাপড়, পানীয় জল, স্বাস্থ্য পরিষেবা সমস্ত কিছু দেওয়া হয়েছে এবং আমরা দলগতভাবেও তাদের পাশে দাঁড়িয়েছি, যেহেতু ওরা আমাদেরই লোক, আমাদের এলাকার লোক, ওদের পাশে দাঁড়িয়েছে। বিধায়ক সৌর মুখার্জি সেখানে বসে আছেন। রহিম বাবু, দুটো প্রশ্ন। একটা হচ্ছে মালদার ভাঙন এটা আজকের সমস্যা নয়, স্থায়ী কোনো সমাধান কেন আজকে এরা পেলেন না এখনো পর্যন্ত? দুই হচ্ছে যে আপনি যে ত্রাণের কথা বলছেন, তাতে আমরা ওই এলাকার ওই মানুষগুলোর সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে সকলে কিন্তু কিছুই পাননি, যথাযথ পাওয়ার, যতটা পাওয়ার দরকার সেইটুকু তারা সকলে পাননি। একেবারে ঠিক কথা নয়। কালকে পাড়াটা পুড়েছে, কাল থেকে শুরু হয়েছে, কারা বলেছে জানি না, তবে আমরা একসময় শিওর যে সবার সমস্ত কিছু করা হবে। এখানে বিধায়ক সৌর মুখার্জি বাড়ি, তিনি সেখানে আছেন, সমস্ত কিছু করবেন। আর একটা প্রশ্ন আপনি করেছেন, সে প্রশ্ন উত্তর হচ্ছে যে গঙ্গা ভাঙনের ফলে হাজার হাজার পরিবার তাদের ভিটামাটি ছাড়া হয়ে যাচ্ছে। এর জন্য কেন্দ্রীয় সরকার দায়িত্ব, এবং কেন্দ্রীয় সরকার যে বারে বারে আপিল করা হচ্ছে রাজ্য সরকার পক্ষ থেকেও, আমি বিধায়ক হিসাবে বলেছি, চিঠি করেছি এবং বারে বারে বলার পরেও কোনো রকম সমস্যার সমাধান কেন্দ্রীয় সরকার করছে না, উদ্যোগ গ্রহণ করছে না। এই উদ্যোগ গ্রহণ না করার ফলে এই ধরনের হাজার হাজার পরিবার আজকে রাস্তার ধারে, বাঁধের উপরে বেশ জমি খুঁজে সেখানে তাদেরকে পুনর্বাসন দেওয়ার ব্যবস্থা রাজ্য সরকার পক্ষ থেকে করা হচ্ছে। রবিবাবু, আপনি অনেকটা সময় আমাদেরকে দিয়েছেন, তবে একটাই অনুরোধ থাকবে যে এই কেন্দ্র আর রাজ্যের দায়ে ঠেলাঠেলি প্লিজ এইগুলো করবেন না, অন্তত এই মানুষগুলোর মুখের দিকে তাকিয়ে। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য। সুব্রত সেই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুব্রত, সেক্ষেত্রে যেটা রহিমবাবুও বললেন যে কেন্দ্রের দিকে দায় ঠেলে দিলেন, আবার রাজ্যের যা যা করার তা তারা করেছেন, বক্তব্য হচ্ছে এর সমাধান কি কিছু আছে? তোমার কি মনে হয় খুব সংক্ষেপে? দেখো, অবশ্যই সমাধান তো আছে, কারণ হচ্ছে যে যখন দুই তরফের একটা কোঅর্ডিনেশন ঠিকঠাক থাকবে, দুই তরফ একেবারে নিজে বসে একটা স্থায়ী সমস্যার সমাধান করা, সেটা তো খুব স্বাভাবিকভাবেই করা যেতে পারে। কিন্তু পরস্পরের দিকে দায় ঠেলা, এর পাশাপাশি যেটা সমস্যা আরও বেশি হয়ে যাচ্ছে, যারা ভাঙন পীড়িত, নিয়মিতভাবে যারা উদ্বাস্তু হচ্ছে, ফি বছর যারা উদ্বাস্তু হচ্ছে, তাদের পাশে দাঁড়ানো। সেই দাঁড়ানো বলতে কি খানিক একটা করে ত্রিপাল দিয়ে দেওয়া তা তো নয়, তাদের রুজি রোজগার, তাদের তো
সর্বস্ব চলে গেছে, গবাদি পশুটুকুও চলে গেছে, তাদের পাশে দাঁড়ানো, 100 দিনের কাজের ব্যবস্থা করা, সেটাও তো করা হয়নি। এবং এই সব হারাদের পাশে অবশ্যই TV9 বাংলা সব সময় থাকবে। শুভদোষ, আপাতত তোমাকে ধন্যবাদ। এবং রহিম বক্সি, যার সমর মুখোপাধ্যায়ের কথা বলছিলেন, অর্থাৎ রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়ের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, যদিও তাকে আমরা ফোনে যোগাযোগ করতে পারিনি। একটা ছবি আপনাদের দেখালাম রতুয়ার, এরকম ছবি তো আরও রয়েছে। এ রাজ্যের আরও বিভিন্ন জেলা রয়েছে যেখানে এই ধরনের ছবি রয়েছে, যেমন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সেখানেও গঙ্গার ভাঙন ক্রমশ ভয়াবহ হয়ে উঠছে। অনেক দিন ধরেই একটু একটু করে জায়গা জমি একেবারে হারাচ্ছেন এই শামশেরগঞ্জের মানুষ। ভোটের আগেই হঠাৎ করে তাদের ওপর নজর পড়েছে নেতাদের। কোন রাজনৈতিক দল ভাঙন সমস্যা মেটাতে কত বেশি আন্তরিক সেটাই তারা দেখাচ্ছেন, তা প্রমাণের ধুম লেগে গেছে। আরেকটা ইন্টারেস্টিং পয়েন্টও রয়েছে, জেলা মুর্শিদাবাদ হলেও শামশেরগঞ্জ জায়গাটা কিন্তু মালদা দক্ষিণ লোকসভার মধ্যে পড়ে। দীর্ঘদিন ধরেই ওই কেন্দ্রটা কংগ্রেসের দখলে। অভিযোগ, কংগ্রেস সাংসদ আবু হাসেম খান চৌধুরী ভাঙন সমস্যা মেটাতে নাকি খুব একটা গা করেননি। তাই এবারের ভোটে মালদা দক্ষিণের বিজেপি প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী বলছেন যে তারা জিতলে ভাঙনের বিপদ থেকে বাঁচবে এই শামশেরগঞ্জ। কিন্তু শামশেরগঞ্জের মানুষ তাদের অভিজ্ঞতার নিরিখে জানেন, ভোটের আগে আমাদের ইস্যুগুলো মেটাতে নেতারা যতটা আগ্রহ দেখান, ভোটে জিতে গেলে সেই আগ্রহটা ধরে রাখতে পারেন না। গঙ্গার ভাঙনের মতোই তাদের প্রতিশ্রুতিগুলো ভেঙে চুরমার হয়ে যায়, আর তাই এই মানুষগুলোকে আবারও বলতে হয় কেউ কথা রাখেনি। মুর্শিদাবাদের শামশেরগঞ্জের পাশ দিয়ে বইছে গঙ্গা। পাখির চোখে দেখলে চোখে পড়বে গঙ্গা গিলে খাচ্ছে। শামশেরগঞ্জের মাটি ঝুপঝুপ করে ঝরে পড়ছে নদীর জলে। নেতারা তো আসবেও, হ্যাঁ, কিন্তু আমাদের তো কোনো কথা শুনছে না। পঞ্চায়েত না ভিডিও না কোনো সরকারি নেতা কোনো ব্যবস্থা নিচ্ছে না। আমাদের যে বাড়ি ঘর সব ছারখার হয়ে গেল, কে খাচ্ছে কি না খাচ্ছে কেউ দেখতে আসছে কি? ভোট এসেছে, ভোটের সময় পরিযায়ী পাখির মতো নেতারা এসেছেন, পরিদর্শন করে গেছেন মুখ্যমন্ত্রীও, কিন্তু শামশেরগঞ্জের কপাল যে কে সেই। ভাঙন ঠেকাতে বস্তা পড়েছে নদীর পাড়ে। গ্রামের মানুষ বস্তা খুলে দেখেছেন বস্তা ভর্তি মাটি। কেন শামশেরগঞ্জের সমস্যা মেটে না? শামশেরগঞ্জ জেলা মুর্শিদাবাদ, কিন্তু লোকসভা কেন্দ্র মালদা দক্ষিণ। গত লোকসভা ভোটেও মালদা দক্ষিণ ছিল কংগ্রেসের দখলে। অভিযোগ, সাংসদ আবু হাসেম খান চৌধুরী পাশের জেলা মালদা থেকে কষ্ট করে আর শামশেরগঞ্জের ভাঙন দেখতে আসতে পারেননি, মাথা ঘামাতেও বোধহয় পারেননি। ভোটের সময় আসছে তখন হয়তো যে দল কি হয় ভোটটা দিচ্ছি, কিন্তু যখন ভোট করিয়েছি তখন আর কাজ করে না। নিচে সাজিয়েছে তো দৌড়ি দিয়ে বাঁধছে, দিয়ে চারটে গেলাতে বালু বস্তা সাজে, এখন সবটা থাকবে কাছতে বলছে একই কথাই। এখন চলছে এগুলো ভাওতাবাজি, এগুলো কোনো কাজ হবে না। ফলে ভাঙন নিয়ে রাজনীতি হচ্ছে জাঁকিয়ে। মালদা দক্ষিণের এবারের প্রার্থী ঈশা খান চৌধুরী আর বিজেপির প্রার্থী শ্রীরূপা মিত্র চৌধুরী আঙুল তুলছেন পরস্পরের দলের দিকে। 10 বছরে এই এলাকায় কাজ করছি, কিন্তু আমি আমাদের সম্মানীয় ইলেক্টেড রিপ্রেজেন্টেটিভ, সম্মানীয় সাংসদ, তাকে আমরা এখনো পর্যন্ত কোনোদিন ভাঙন এলাকায় কোনো কাজ করতে দেখিনি। জেপি তো এখানে বড় টাকা দেয় না, বোল্ডারের কাজের জন্য দেয় না। তার জন্য একটা বিতর্ক চলছে রাজ্য সরকারের মধ্যে আর কেন্দ্র সরকারের মধ্যে যে কে কাজ করবে। সাংসদ না হয় পাশের জেলায় থাকেন, সাংসদ না হয় কংগ্রেসের, কিন্তু শামশেরগঞ্জের বিধায়ক তো তৃণমূলের। গঙ্গা ভাঙনের জন্য 100 কোটি টাকার কাজ শুরু হয়েছে। 85টা পরিবারকে 1 কাঠা করে জায়গা দেওয়া হয়েছে। এলাকার মানুষ তাতে এই কাজ দেখে অনেক খুশি আছে তৃণমূল সরকারের প্রতি। প্রদেশ কংগ্রেস সভাপতি বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর চৌধুরী আবার পাল্টা প্রশ্ন তুলছেন। হাস্যস্কর রাজ্য তৃণমূলের, হাস্যস্কর, কোনোদিন তারা পার্লামেন্টে তোলেও না এইসব বিষয়ে। ভোট আসে ভোট যায়, নেতা আসে নেতা যায়, দিন বদলায় না। শামশেরগঞ্জ আরও ভাঙনের অপেক্ষায় দিন গোনে।